তবে শোনো, তুমি এই বাগানটারে তোমার নিজেদের আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও। আল্লাহ তাআলা নিজে বলছেন, এ টাইম যখন শেষ হয়ে যাবে রে, থাবা দিয়ে যখন ধরবে, তখন কিন্তু বলবে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মিফতাহুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের 11তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে এখনো পর্যন্ত শুধরে যাবার জন্য হায়াতে রেখেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ বানাইছেন দুইটা, একটা হলো কামাইয়ের জগৎ আর একটা হলো ভোগের জগৎ। কয় জগৎ? দুই জগৎ। একটা হলো কামাইয়ের আর একটা হলো ভোগের। কামাইয়ের জগতে ভোগের সুযোগ নাই, ভোগের জগতে কামাইয়ের সুযোগ নাই। কামাইয়ের জগৎটা এমন ভাবে আল্লাহ তাআলা তৈরি করছেন যেখানে কামাই থেকে ফিরানোর জন্য নফস আছে, শয়তান আছে। কিন্তু ভোগের জগৎটা এমন ভাবে বানাইছেন ওখানে মাইরিতে বাঁচানোর জন্য কেউ নাই। কথা বুঝছেন? কামাইয়ের জগৎটা এমন ভাবে বানাইছেন যেখানে আপনি কামাই করতে গেলে বাধা দেওয়ার জন্য কি আছে? শয়তান আছে, নফস আছে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ কইছেন এই নফস কিন্তু আছে রে, ওই সব সময় খারাপ কাজের দিকে আলতায়, আগামের দিকে খালি খুঁচায়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আরেকজন আছে শয়তান, খবরদার শয়তানের পথে চলিস না রে। কেন? ওটা কিন্তু তোর প্রকাশ্য দুশমন। তাহলে কামাই থেকে ফিরানোর জন্য দুশমন কয়টা আছে? দুইটা আছে। কিন্তু মৌতের পরে মায়ের থেকে বাঁচানোর জন্য কেউ নাই। মায়ের থেকে বাঁচানোর জন্য কেউ নাই দুনিয়াতে, কেউ বাঁচাবে না ওখানে। ওখানে কানলে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, আছে নাকি? ওখানে মায়ের খাইলে সুপারিশ করে মায়ের কমানোর মতো কেউ নাই। ওখানে আপিল করবার জন্য কোন সুযোগ দেওয়া হবে না। যারা কবে ধর এটা রে, ধর তো ধরছে, ছাড়াদের মতো কেউ থাকবে না। কিন্তু এখানে নামাজ পড়তে গেলে নামাজ থেকে ফিরানোর জন্য শয়তান আছে, নফস আছে। কয় পড়িস না রে, পরে পড়িস না, বুড়াওয়া। তাহলে দুনিয়ার জগৎটা এমন একটা জগতের নাম, এমন এক জগতের নাম, ইনকামের জগৎটা এমন এক জগতের নাম যেটা কোন সময় শেষ হয়ে যাবে, কারটা কখন শেষ হয়ে যাবে কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে।
যে কোনো সময় ভিসার মেয়াদ শেষ হয়ে যেতে পারে, ওখানকার ভিসা রিনিউ করবার জন্য কোনো অফিসও খোলা নাই, কোনো দালাল ধরার কোনো সুযোগ নাই যে আমারে আর কয়দিনের জন্য একটু বাড়ায় দেন। এখনো কামাই করতে পারি নাই, অনেক বছর ধরে আসছি, এখনো কিছু সংগ্রহ করতে পারি নাই, আমার একটু সুযোগ দেন, আকামা দেন, আকামা 2 বছরে আকামা দেন। আসেনি আকামা মেয়াদ বাড়ানোর জন্য কোন ধরনের সুযোগ নাই। আল্লাহ তাআলা নিজে বলছেন, এ টাইম যখন শেষ হয়ে যাবে রে, থাবা দিয়ে যখন ধরবে, তখন কিন্তু বলবে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, এ আমার রব একটু যদি সুযোগ দিতেন, একটু যদি মৃত্যুটারে একটু বিলম্বিত করে দিতেন, তাহলে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, দান সদকা করতাম, ভালো মানুষ হয়ে যেতাম। হ্যাঁ, সাপ মরলে সোজা হয়, এই আমাদের দেশে কয় সাপ মরলে ওই সময় সোজা হয়ে লাভ আছে। আল্লাহ কয় ইদা জা আজালুহুম, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, টাইম দিব না রে, সময় শেষ হয়ে গেলে কিন্তু আর এক মুহূর্তের জন্য ছাড় হবে না, এক মুহূর্তের জন্য নয়। তবে তোমার এখান থেকে যাওয়াটা আসবার সময় তুমি কান্নাকাটি করতে করতে এসেছো, যাবার সময়টা 2 ভাবে তুমি যাইবা। একটা হলো আনন্দের সাথে হাসি খুশি অবস্থায় যাইবা, ফেরেশতা তোমাকে আহলান সাহলান কয়া মারহাবান কয়া কয়া তোমারে লয়া যাইব। আর একটা হলো মুখের উপরে আর পিছনে 2 জায়গা পিটাইতে পিটাইতে রইব। ইয়াজরিবুনা বিউজুহিহিম ওয়া আদবারিহিম, এ মুখের উপর পিটায়, পিছনে পিটায়, 2 মুড়াতে পিটাইতে পিটাইতে নিও। কয় কামাই যদি ভালো না হয়, ইনকাম যদি ভালো না হয়, নেওয়ার সময় খাতিরদারিটা কেমন হবে? কড়া ধুলাই হবে, ধুলাই দিয়া যখন জানটাকে কবজ করে ফেলবি, লাশটারে যখন কাঁধে কইরা বাসর ঘরে কবরের মধ্যে যখন নিয়ে যেতে থাকবে, কবরের ধমকি ধামকি আযাবের অবস্থা দেখা মানুষ চিৎকার করবে আর বলবে আইনা তাযহাবুনা বি, আইনা তাযহাবুনা বি, আমারে দয়া কোথায় যাও, আমারে নিয়ে কোথায় যাও, আমারে নিও না, দিনে কিন্তু ধুলাবে। কি কইব? আরে নিষ্ঠা নাই, আমারে নিষ্ঠা নিলেই তো ধুলাবে, মায়ের তো 100 হইতে গেল, নিষ্ঠা রে আমারে নিষ্ঠা। এই হাদিসের কিতাবের মধ্যে হাদিস রাওয়ায়াত করে, ওই এমন পরিমাণ আত্মচিৎকার করে রে, এই আত্মচিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার কোনো মানুষ যদি এই আত্মচিৎকার শুনতো, তাহলে একজন মানুষকেও কবরে আর দাফন করতো না, বরং মানুষগুলার লাশ জমিনের মধ্যে পালায় দিত। মানুষের লাশ পয়সা জমিনে বসবাস করাটা মানুষের জন্য কষ্টকর হয়ে যেত। এমন অবস্থা, কবরের ধমক কায়ামের মধ্যে। এ মিয়া, কারোর সাথে যদি চরম শত্রুতা থাকে, ওর বাড়িতে বেড়াইতে গেলে তো বিষ খাওয়াবে নাকি? হ্যাঁ, কবরের সাথে ভালো সম্পর্ক নাই, কবরওয়ালার সাথে ভালো সম্পর্ক নাই। কয় কাজ যদি ভালো না হয়, দুনিয়ার মধ্যে যেখানে বসে ওই জায়গাও কয় মালিক রে, এই নরদন্ডারে সরাও। ও যখন মজলিস ত্যাগ করে আর এক মজলিসে যায়, ও মজলিস তারে কয় মালিক রে, এটারে আমার মাঝ থেকে সরায় দাও, এই কাজ ভালো নাই, দুনিয়াও শান্তি নাই, মরণের পরেও শান্তি নাই। শুধরে দেওয়ার সুযোগ, দুনিয়াটা হলো কি শুধরে দেওয়ার সুযোগ। কারণ শুধরাইয়া যদি না যায়, তাহলে কি হবে? কয় কবরের মধ্যে নিয়ে এমন ধুলাই হবে, এমন ধুলাই হবে, একের পর এক তার পরিণতি খারাপের দিকে যাবে। ক্যান্সার ধরা পড়লি ফার্স্ট স্টেপ, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, এরপরে শেষ। একের পর এক স্টেপ খারাপ হইতেছে। কবরে যখন যাবে, কবরে থেকে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সাপ বিচ্ছু জাহান্নামের আযাব আসবে, জাহান্নামের আগুন তার কবর পর্যন্ত আসতে থাকবে, সাপ বিচ্ছু তাকে কবরের মধ্যে ঢোলাই দিতে থাকবে, কামড়াইতে থাকবে, বিষ ঢুকাইতে থাকবে। এই আযাবের মধ্যে কবরের মধ্যে থাকবে। পরে যখন দ্বিতীয় সিংহায় ফু দিবে, দ্বিতীয় সিংহায় ফু দিলে সব উঠবে না?
সব মানুষগুলা যখন উঠবে তখনকার পরিস্থিতিটা কেমন হবে? কয়ে সে চিৎকার করে বলবে, মাম বাসানা বিম্মার কদিনা, মাম বাসানা বিম্মার কদিনা, কে আমারে জাগাইলো রে, কে আমারে ঘুম থেকে জাগাইলো? এতদিন কি ঘুমাইছে না ধুলাই খাইছে? ধুলাই খাইছে, ধুলাই ধুলাই খাইছে। তারপরে এখন কি বলে? হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরের মধ্যে লেখেন, কয় মিম্মার কদিনা, মিম্মার কদিনা, কে আমারে ঘুম থেকে জাগাইলো? তার মানে এতদিন পর্যন্ত কবরের মধ্যে যে শাস্তি হইতেছিল, এই কিয়ামতের দিন যার যে আযাবটা হবে, এই আযাবের তুলনায় সে এতদিন ঘুমায়া ছিল। জাহান্নামের মধ্যে থেকে যদি কোন জাহান্নামের কয়েদিরে বাইর করে দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর আগুনের মধ্যে ফেলায় দেওয়া হয়, সে আরামে ঘুমিয়ে যাবে। নাউযুবিল্লাহ কোন না রে? চিন্তা করছেন? মানে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, ওই আগুনের তুলনায় দুনিয়ার আগুন তার কাছে ফুলের বিছানা মনে হবে, ফুলের বিছানা মনে হবে। তাহলে ভাইরে, যে জগতের মধ্যে আসছি, এ জগৎ কিন্তু ইনকাম করার জগৎ। এই জগৎ থেকে যেখানে যাইতেছি, ওটা কিন্তু ইনকাম করার জগৎ নয়, ওটা হলো ভোগের জগৎ। বা ইনকামের জগৎ থেকে যদি মুদ্রা নেকি ইনকাম করে না নিয়ে যাই, তাইলে কবরে মৌতের আগে ধুলাই খেতে হবে। কবরে ধুলাই খাবে, কয় কিয়ামতের ময়দানে মাইর খাবে, এরপরে জাহান্নামে যায়া গুতানি খাবে। ভাও জাহান্নামে মার খাবে, ভাও। এর মিয়া, জাহান্নামে একজন মানুষের যখন অর্ডার হবে, আরে ধর, কি হবে? আরে ধর, খুদু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ওরে ধাবা দিয়ে ধর। ধর বলার সাথে সাথে ধইরা যখন গলাটারে কল্লার মধ্যে হাত ঢুকায় দিয়ে উঁচা করে ফেলবি, জাহান্নামের ফেরেশতারা এসে জাহান্নামের পোশাকটা তার শরীরের মধ্যে পরায় দিবি। ওই অবস্থায় ধরে নিয়া জাহান্নামের চুলার পাশে যখন দাঁড় করাবি, তাফসীরের কিতাবের মধ্যে রাখে, জাহান্নাম থেকে গরম হাওয়া এসে যখন জাহান্নামীর গায়ে সর্বপ্রথম লাগবে, ওই শরীরের উপরে পোশাক থাকবে, আগুনের পোশাক থাকবে, পোশাকের নিচ দিয়া হাড়ের উপরে যত গোশত আছে সব খইসা পায়ের কাছে পড়ে যাবে একসাথে। শুধুমাত্র একটু হাওয়া লাগছে, হাওয়া প্রথম ধাক্কায় বাতাসে সব গটায় ফেলবে। এ আমার বোনরা রে, যারা সুন্দর চেহারা নিয়ে গর্ব করো, পর পুরুষে আকর্ষণ করছো, ও সৌন্দর্য কিন্তু জাহান্নামের টাইনে নিয়ে যেতেছে। চুল নিয়ে গর্ব করতেছে, কয় চুলের কিন্তু কোনো দাম থাকবে না রে। এই যুবক ভাই রে, একটুখানি চেহারাটাকে ফ্রেশ দেখানোর জন্য, ইয়াং সাজবার জন্য দাড়ি গুলারে কাইটা যুবক সাজতেছ, কয় মরে গেলে মায়ের কিন্তু একটা মাটিতে পড়বো না রে। আল্লাহ সুযোগ দিছে, তাড়াতাড়ি শুধরায়া যাও, শুধরায়া যাও। মায়ের শুরু হইলে কিন্তু আর কি নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এরপরে দইরা যখন জাহান্নামে ফালায় দিবে রে, প্রথম জাহান্নামের মধ্যে একজন মানুষকে যখন ফালায় দিবি, উপর থেকে একটা পাথর নিক্ষেপ করলে, পাথর ফালায় দিলে, কয় পাথর পড়তে পড়তে 70 বছর ধরলে পড়তে যে পরিমাণ পথ অতিক্রম করতে পারে, জাহান্নামের গর্ত সেই পরিমাণ হবে। নাউযুবিল্লাহ কোন? এত বড় গর্ত, পাথর পালাইলে নিচে পড়তে কয় বছর লাগে? 70 বছর লাগে। আবার জাহান্নামটা হলো আটকানো জায়গা, আটকানো জায়গা। চুলের উপরে যদি খোলা পাতিলে গরুর গোশত রাঁধে, পোড়া গরুর গোশত রাঁধলে জাল দিলে টাইমে ছিঁড়া যায় না, কিন্তু যদি প্রেসার কুকারের চিপায় ফেলায়া 10 মিনিট জাল দেয়, ওইটারে একেবারে তুলা বানায় ফেলায়। কয় জাহান্নামটা এত বড় গর্ত, কিন্তু আল্লাহ তাআলা আটকায় রাখছেন। জেলখানা খোলা থাকে না, এটা আটকায় রাখছেন। জাহান্নামের মধ্যে একজন মানুষকে যখন ফালায় দিবে, পড়ার সাথে সাথে পেটের মধ্যে নাড়ি ভুড়ি যা আছে সব কিছু ছড়ায়া পড়বে। এ উপর থেকে, অনেক উপর থেকে, গাছের থেকে যদি বেল পড়ে, ওইটারে ফাইটা দেয় না? হ্যাঁ, একজন মানুষ জাহান্নামে যখন পড়বে, বিশাল বড় পেট, অনেক বড় শরীর। কিতাবের মধ্যে লেখে, একজন জাহান্নামীর শরীরের মধ্যে দাঁত থাকবে, দাঁত, মুখের মধ্যে দাঁত থাকবে, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান।
তাহলে 32টা দাঁত যেই মুখের মধ্যে আছে ওইটা কি এতটুকু মাথা? হ্যাঁ, এত বড় মাথা ওরা। কয় যেই জায়গা বসবে একজন জাহান্নামীর শরীর কত বড় হবে রে? কয় যেখানে বসবে মক্কা থেকে মদিনা পর্যন্ত দূরত্ব যত আছে এই দূরত্ব কভার হয়ে যাবে বসলে। এত বড় একজন মানুষ পরে যখন জাহান্নামের মধ্যে পাড়ায় দিবি, হাউমাউ করে চিৎকার করতে থাকবে, গর্জন করতে থাকবে, চিল্লাইতে থাকবে, চিৎকার করে করে বাঁচার জন্য আকুতি বিনতি করতে থাকবে, বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হইতাম তো বাইসা যাইতাম। লাভ হবে? আল্লাহ কয় লা ইয়ামুতু ফিহা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজকে মরতেও পারবি না, আবার যে বাঁচা বাঁচবি ওরে বাঁচা কয় না। যান্ত্রিক তেরিয়া যায় আর আসে, যায় আসে আরে বাঁচাও কয় না। ওই যে আযাব কয় দিনের জন্য, এর কোনো শেষ সীমা নাই রে। কতদিন পর্যন্ত চলবে? দুনিয়ার হায়াতের শেষ আছে কিন্তু আখিরাতের হায়াতের কোনো শেষ নাই। আযাব প্রথম দিন যে অবস্থায় থাকবে দ্বিতীয় দিন ওই অবস্থায় থাকবে না, ওর পরিমাণ বাড়বে, এরপরে বাড়বে, প্রতিদিন বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কয়েক কখনো এক মুহূর্তের জন্য আর কমবে না, আগের অবস্থায়ও থাকবে না। এমন না যে ওরা 3 দিন ধরে খালি মুগুর দিয়ে বাইরেই আছে, এমন হবে না। এমন নয়, প্রতিদিন বাড়তে থাকবে শাস্তির নতুন নতুন মাত্রা। ও ভাই, দুনিয়ায় বিপদে পড়লে ভাই পাশে যায়, বাবা মা যায় পাশে দাঁড়ায়, জমি জমা পেয়েছে হইল রিমান্ড থেকে বাঁচানোর জন্য টাকা দিয়ে ছাড়ানোর ব্যবস্থা করে। ভাই রে, ওখানে দুনিয়ার কেউ যাবে না বাঁচাবার জন্য। ওখানে একজন মানুষ একটু সুপারিশ করবার জন্য আগায় যাবে না। আরে আগায় সুপারিশ করা তো দূরের কথা, ওখানে যায় একটু সমবেদনা জানাবে যে আহারে তোর করুণ অবস্থা, কয় এতটুকু সমবেদনা জানানোর জন্যও কেউ থাকবে না। আরে দীর্ঘদিন পর্যন্ত জ্বালাইয়া যখন কয়লা মানে ফেলবে, এত বড় শরীর আগুনের মধ্যে থাকতে থাকতে ক্ষুধার যন্ত্রণায় গাধার মতো চিৎকার করতে থাকবে ক্ষুধায়। এবং তাই কি হবে? কয়েক শরীরের মধ্যে লোহা, তামা, কাঁসা, পিতল, এই 4 জিনিসটা এইগুলারে সব জাহান্নামের আগুন দিয়া জাল দিয়া পানি বানাবে, পানি বানায় ফেলবি। পানি বানাইয়া এই সব ভয়ঙ্কর পদার্থ গুলোরে বড় আংটাওয়ালা বালতি বা একটার মধ্যে ভইরা, গ্লাসের মধ্যে ভইরা, বড় বালতির মধ্যে ভইরা কয় মাথার উপরে ফেরেশতারা মাথার উপরে ঢাইলা দিবি। একে তো জ্বলতেছে, কয় এই সবগুলা গরম করে মাথার উপরে যখন ঢালবে, মাথাগুলো ছিদ্র হয়ে পেট পর্যন্ত এ সব গরম পানি গুলা পৌঁছায় যাবে। পৌঁছানোর পরে ভিতরে যে নাড়ি গুড়ি যা আছে সব কিছু কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলাবে, টুকরা টুকরা করে ফেলাবে, পিস পিস করে ফেলাবে। যন্ত্রণায় কয় মরে যাবে, মরণের কোনো সুযোগ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কয় মরবিও না, বাঁচার সুযোগ নাই। আর এই জাহান্নামের মধ্যে থাইকা পানির পিপাসায় যখন কাতর হয়ে যাবে, জাহান্নামের পুজ, পচা পুজ, পানি এগুলো সব গরম করে ফুটন্ত অবস্থায় দূর থেকে আংটা দিয়া ধইরা ফেরেশতারা গালের মধ্যে ঢাইলে দিবি। কয় গাল দিয়া ভিতরে যখন যাবি, ভিতরের সব কিছু পুরাইয়া পিছনের রাস্তা দিয়া বাইর করে দিবি। খাও সুদ, ভালো করে খাও, একদিন গরম পানি খাওয়াবে। খাও ভালো করে, দরবার বিক্রি করো, টেবিলের নিচ দিয়ে বান্ডিল হয়ে বিচার ঘুরে দাও, খাও, একদিন গরম পানি খাওয়াইব রে। ভোট বিক্রয় করবার আগে রাঙ্গা চাও খাও, ভালো করে খাও, একদিন জাহান্নামেও খাওয়াবে।
ভোট দেওয়ার আগে কয়জনের কাছে লাল চামার সিরা কয় খাওয়াবে, একদিন এটাও ভালো করে খাওয়াবে। বোনের সম্পদ কয় বছর পর্যন্ত আটকায় রেখে আমায় রেখেছিলা, খাওয়াবে, একদিন হিসাব করে ভালো করে খাওয়াবে। জীবনভর কত সুদে টাকা লাগাইছিলা, এটা ভালো করে খাওয়াবে। ভ্যান থেকে নাইমা টাকা দেও নাই, কই পরে নিস মাইরে দিছিলা। বাজার থেকে বাজার করে টাকা দেও নাই, তোমার কাছে হিসাব নাই, আল্লাহর কাছে আছে। সবকিছু ভ্যালেন্ডার দিয়া গুড়া করে গালে ঢুকাইয়া দিবি। খা ভালো করে। কয়জনের টা মারছো, কতজনের কাছ থেকে বাকি খায়া খায়া বাড়াইছো, আর দেও নাই, তোমার হিসাব নাই। কয় হিসাব আছে রে, পাই টু পাই হিসাব আছে, পাই টু পাই আল্লাহর কাছে হিসাব আছে। তো বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার যে হায়াত দান করেছেন, এই হায়াত আল্লাহ দান করেছেন আখিরাতকে শুধরে দেওয়ার জন্য। এই হায়াত আল্লাহ দান করেছেন ও আযাব থেকে নিজে বাঁচবার জন্য। আখিরাতের আযাবের আগে দুনিয়ায় আল্লাহ তাআলা মানুষকে ছোট ছোট আযাব গজব দিয়ে একটু ফিরে নেওয়ার চেষ্টা করে, আয় ফিরে আয়। একথা হাদিসের মধ্যে এসেছে, লাউলা তালাতুন মা তাআতা ইবনু আদম রাসাহু। যদি তিন জিনিস না থাকতো দুনিয়ার মধ্যে মানুষগুলা তার মাথা নত করতো না। এই তিন জিনিস আল্লাহ মানুষকে দিছে যেন একটু নিচে হয়, একটু মাথাটারে নিচে করে। এই জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এক নম্বর হলো আল ফাকরু, দারিদ্রতা আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর কাছে সম্পদ কম নাই যে দুনিয়ায় দরিদ্র রাখার দরকার আছে, কম আছে, কম। হ্যাঁ, হাদিস বলে সারা দুনিয়ার একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবগুলোর এক মাঠে জমায়েত করে একসাথে যদি সবাই চাইতে থাকে, যার যার ইচ্ছা মতো যার যত চায় সব চায়, আল্লাহ যদি সবাইরে দিয়ে দেয়, কয় সমুদ্র থেকে সুই উঠাইলে তার মাথায় যতটুকু পানি ওঠে অতটুকু আল্লাহর খাজানা থেকে কমবে না। এত সম্পদ থাকতে আল্লাহ দুনিয়ায় দরিদ্র জ্ঞান বানায় রাখছে রে। রাস্তার উপরে মানুষ শুয়ে রাখছে, আরে কথা পাইতেছে না, সালামুড়ি দিয়ে মানুষ শুয়ে রয়েছে, এমন আছে না নাই? হাসপাতালে যায় দেখেন মাসের পর মাস হসপিটালে পড়ে রয়েছে, দেখবার জন্য একজন মানুষ নাই, চিকিৎসাটা পর্যন্ত নিতে পারতেছে না। এত দরিদ্র মানুষগুলো আল্লাহ তাআলা কেন বানাইছেন? লাআল্লাহুম ইয়ারজিউন। একটু ছোট ছোট ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। বড় আযাবের আগে ছোট্ট একটু আযাব আমি চাপায় দিয়ে দেখি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে দেখিনি একটু ফেরত আসে। কারণ জোর বড় ধুলাই যখন শুরু হবে তখন তার ফেরত আসার সুযোগ আছে নি? ফেরত আসার কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই। আল্লাহ তাআলা এই জন্য কয় ছোট ছোট মুসিবত, এক নম্বরে কয় কি দেখো দরিদ্রতা ফিরে আনবার জন্য আমি দিয়ে রাখছি, ফিরে আনবার জন্য। ওয়াল মারাজু, অসুস্থতা, এটাও আমি তোমাদেরকে সতর্ক করবার জন্য দিছি। কিছু সময় আগে সুস্থ মানুষ একটু পরে অসুস্থ হয়ে পড়ে গেছে, আছে না নাই? আছে না নাই? কয় অসুস্থতা কেন দিছি রে? জান্নাতের মধ্যে একজন মানুষ যখন প্রবেশ করবে অনন্তকাল কোনোদিন তার একটু মাথাও ব্যথা করবে না। তাহলে যেই সত্তা এত মানুষকে অনন্তকালের জন্য কোনোদিন মাথায় ব্যথা স্পর্শ করবে না, এত সুখে রাখতে পারেন, মাত্র কয়েকদিনের হায়াতে মানুষরে আল্লাহ সুস্থ রাখতে পারতেন কিনা? তারপরে অসুস্থ করে দেয়, কে রে? কয় ভালো হ, গিরা ব্যথা হইছে, রেডি হয়ে যাও, মেসেজ আইসা পড়ছে, কিছু সময় আগে সুস্থ ছিলাম এখন ব্যথা করতেছে, মানে কি রে আমি তো চলে যাব। সাদা দাড়িগুলি লাল, কালো দাড়িগুলি সাদা, এক একটা করে পাকতে পাকতে সাদা হয়ে যেতেছি। আল্লাহ চাইলে দাড়িগুলো অনন্তকালের জন্য কালো করে দিতে পারতেন না, কিছু দাড়ি হঠাৎ করে সাদা হয়ে যেতেছি। কেন রে? কয় রেডি হ, তোর সময় ঘনায় আসতেছি, রেডি হও, রেডি হও। এই জন্য হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তির বয়স 60 বছর হয়ে যায়, কয় বছর? 60 বছর যদি কোনো ব্যক্তির হয়ে যায়, 60 বছর অতিক্রম করবার পরেও যদি এই লোকটা তার নিজের আমল গুলারে শুধরায়া না নিয়ে মরে যায়, তাইলে আল্লাহর কাছে কোন ধরনের ওজর আর কবুল করা হবে না, কোন ওজর কবুল হবে না, কোন ধরনের ওজর কবুল হবে না। কেন যে তোরে 60 বছর পর্যন্ত সুযোগ দিছি, এক একটা করে দাড়ি পাকাইছি, মেসেজ দিছিলাম, নাতি জন্মগ্রহণ করেছি, মেসেজ দিছিলাম দাদা আমি আইসে পড়ছি, তোমার যাওয়ার টাইম হয়েছে, ছাইড়ে দাও।
ছেড়ে দাও জায়গা, ছেড়ে দাও সিট, ছেড়ে দাও। তোমার যাওয়ার জন্য কত মেসেজ দিলাম, তারপরেও সতর্ক হও নাই। তোমারে মাইল ছাড়া আর ছাড়া যায় কথা কেন ঠিক না ঠিক? এই জন্য দুনিয়ার হায়াত আল্লাহ তাআলা, দুনিয়ার হায়াত আল্লাহ তাআলা আখিরাত কামাই করবার জন্য দিবেন। যদি দুনিয়ার হায়াত থেকে এই বেশি গুনার দরকার নাই, একটা যদি শুধরায় না নিতে পারে ওর অবস্থা খারাপ করে দেব। বেশি গুনার দরকার নাই। যদি যে কোনো যদি ঈমান বরবাদ করে থাকে, ঈমানের বহুত ভুল, অনেক কথা, অনেক ঈমানের অনেক ভুল, কয় একটা যদি ঈমানের অ্যাক্সিডেন্ট করে থাকে তাই তো ওর কপাল ফুলছে, আর কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। ঈমানের একটা অ্যাক্সিডেন্ট করলে, কয় দুনিয়ায় এক অ্যাক্সিডেন্ট করলে মানে দুনিয়ার তোমার হায়াত চলে যেতে পারে, কিন্তু তুমি বাইচে গেলা। কিন্তু ঈমানের একটা অ্যাক্সিডেন্ট করা অবস্থায় যদি কেউ মরে যায়, অনন্তকাল আর জান্নাত জাহান্নাম থেকে বাইরে যেতে পারবে না। এই জন্য হায়াত দিছে মানে কি করা? ঈমানটারে ঠিক রাখা। কি করা? 2 নাম্বার, আমল ঠিক করে ফেলা। আমল ঠিক করে ফেলা, আমার জীবনে কোন নামাজ ছুটছে কিনা এটারে ঠিক করে ফেলা। এই আমার কোন দিন কোন আমলটা কিভাবে করার দরকার ছিল করতে পেরেছি কিনা, আমল ঠিক করা। মুআমালাত মুআশারাত ঠিক করে ফেলা, কারো কাছ থেকে টাকা ধার নিয়ে মাইরে দিছি কিনা, দুধ বিক্রয় করবার সময় পানি দিয়া শেয়ার করে বেচে দিছি কিনা, আইল কুইড়া আরেকজনের জায়গার মধ্যে ঢুকাই দিছি কিনা, মসজিদ বানাইতে যায় মসজিদের পর নালা আরেকজনের জায়গার মধ্যে দিয়া পানি নামাজের ব্যবস্থা রাখছি কিনা, অনুমতি ছাড়া মসজিদ বানাইয়া আরেকজনের জায়গার মধ্যে পানি বানাইলেও জবরদস্ত করার গুনাহ হবে, জুলুম করার গুনাহ হবে। মাদ্রাসা বানাইয়া মাদ্রাসার ল্যাট্রিন ভাঙাচোরা পায়খানা দিয়া প্রতিবেশীকে কষ্ট দিয়েছি কিনা, কয় তাড়াতাড়ি শুধরায় নাও, তাহলে মাদ্রাসাও তোমারে বাঁচাইতে পারবে না, মসজিদ মাদ্রাসাও বাঁচাইতে পারবে না। আগের থেকে ঠিক হও, কয় লাল্লাহুম ইয়ারজিউন। আমি একটু ছোট ছোট আযাব গজব দিয়া ঠিক করি, দেখেন না জাকি দিয়া দিল কয়েকদিন আগে, জাকি দিয়া দিল, কয় ভালো হয় এখনো সময় আছে, কোন মতে জাকি দিতি রে, যেদিন ভালো করে দিবানে সেদিন কিন্তু আর ছাড়ব না। আপনারা ফিরাউনের নাম শুনছেন না? 400 বছর পর্যন্ত রাজত্ব করেছে। কয়শো বছর? 400 বছর পর্যন্ত রাজত্ব করেছে। আল্লাহ তাআলার নাফরমানি করেছে। একদিন একটু ব্যাং চাপায় দিছে, ভাতের পাতিলে হাত দেয় ব্যাং উঠে গেছে, এই হুকুম চাপায় দিছে, ঘুম চাপায় দিছে, কয়েক চুল পর্যন্ত ভুরু পর্যন্ত সব খায় ফেলেছে। আবার একটু বন্যার পানি দিয়া ফাটায় দিছে, চুবায় দিছে, আবার কয়েকদিন পরে ঠিক করে ফেলাইছে, রক্ত দিয়া সতর্ক করছে, একের পর এক ছোট্ট ছোট্ট আযাব দিয়া দিয়া সতর্ক করছে, লাইনিয়ায় ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। শেষ পর্যন্ত যখন আর ফেরে না, একসাথে সব গুলার নিয়া নদীর মধ্যে নামাইয়া 49 লক্ষরে একসাথে চুবাইয়া মাইরা ফেলাইছে। কয়শো? 49 লাখ একসাথে চুবাইয়া মাইরা ফেলাইছে। 400 বছর পর্যন্ত সুযোগ দিতে ছোট ছোট করে আযাব গজব দিয়া দিয়া শুধরানোর চেষ্টা করেছে, শুধরায় নাই। ধরছে তো জন্মের ধরা ধরছি। এ ভাই মনে রাখতে হবে, ওই আল্লাহ আছে না নাই রে? আরে একটা হাদিস বলি, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের মধ্যে যখন গেলেন, যাই বলেছে এই কবরের মধ্যে 2 জন সাহাবীর 2 জনের ভয়ঙ্কর আযাব হইতেছে। রাসূল কি বলেন? এই কবরের মধ্যে 2 জনের ভয়ঙ্কর আযাব হইতেছে। তারা যে এই পাপগুলা করেছিল, এর থেকে বাঁচা বড় একটা কঠিন কাজ ছিল না, কিন্তু তারা বাঁচে নাই। 2টা কারণে তাদের 2 জনের আযাব হইতেছে। কয় গুনাহ? 2 জনের 2 গুনাহ, একজনের 2 গুনাহ না, আমি একজনের 2টা না, বরং এক একজনের এক একটা। কয় প্রথম যে লা ইস্তামজিহু আনিল বাউল, কয় প্রথম যে লোকটার আযাব হইতেছে, এই লোকটা পেশাব করতো, কিন্তু পেশাবের ছিটা থেকে নিজেরে বাঁচাইতো না। মানে গরু ছাগলের মতো পেশাব আইছে তো রাস্তার পাশে ফ্যান খুলে দিয়ে কাম ছেড়ে দিছে। আসলে এমন কিছু বললাম, এমন টাইট পরে ওরে ধরে শুয়ানো ছাড়া বসানোর কাজ নাই। আরে বসানোর জায়গা আল্লাহর কাছে আছে, ওটা টেনশন করিস না। তোরে কত প্রকারের বসানো লাগে, কেমনে লাগে, ওটা ব্যবস্থা আছে। কথা কান ঠিক না বেঠি? এমন বসান বসাই পারে না, এমন বসান বসাইবার কোনদিন বেকা হইতে পারবি না রে। এমন সুদা করে
ফেলাইবো, আর কোনদিন দেখা হইতে পারবি না, এমন সোজা করে রাখবো। প্রথম জন পেশাব করতো, সেটা থেকে বাঁচতো না, এই কারণে আযাব হইতেছে। দ্বিতীয় জন নামিমা মানে একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো, একের কথা কুটলামি কইরা আরেকজনের কাছে বলে বেড়াইতো, যার কারণে একজনের সাথে আরেকজনের মারামারি দাঙ্গা হাঙ্গামা লাগা যাইতো। এই দুই ব্যক্তির মধ্যে দুই কারণে দুই ব্যক্তির কবরে আযাব হইতেছে। এবার আপনারা একটু কোন, যদি এই দুইটা গুনার কারণে দুইজনের আযাব হয়, আমাগো আমলনামা হিসাব করলে কি দুইটার বেশি হবে না কম হবে না? কোন না করে কোন আল্লাহ কল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামী দিনের জন্য কি পাঠাইলা, তাড়াতাড়ি দেখ, জলদি দেখ, কারণ পরবর্তীতে যখন হিসাব নেওয়া হবে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব নেওয়ার আগে নিজের হিসাবটা লয়া পালাও, কারণ যেদিন হিসাব নিবে সেদিন মান্নুকিশা উদ্দিবা, ওই হিসাব নেওয়ার ক্ষেত্রে যারে ধরবে তার কিন্তু আযাব দেওয়া হবে, আযাবে ধরা খেয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, কয় শোনো, তোমাদেরকে প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা উঠানো হবে, আলাদা আলাদা হিসাব নিবে, সবাই একসাথে না। তোমরা নামাজ পড়ছো নি, আমরা পরীক্ষা দিয়ে আমরা কি করি, পড়াইতে যাই যে পোলাপান পড়া হইছে নি, যে হুজুর হইছে। আজ পর্যন্ত এই 11 বছর ধরে পড়াইলাম, কোনদিন কোন ছাত্র কয় নাই না হুজুর হয় নাই, জিগেই নি কইছে, যখন গায়ে তুই পড়া কা, এখন পারে না, কি রে তোর পড়া হইছে, তুই কইলে হইছে, মাথা নিচে হইছে, তুই কা, এমন হইছে পুরা জামাতের মধ্যে একজন ছাত্র পড়া কইতে পারে না। কিন্তু যখন জিগাই তখন কি কয়, হইছে হুজুর। কয় আল্লাহ তাআলা এমন পাইকারি হিসাব নিবে না রে, এমন পাইকারি কোনো হিসাব হবে না, এক একজনকে ধইরা নিয়ে আসবে, এক একজন ঘোষণা করা হবে, অমুকের ছেলে অমুককে উপস্থিত করো, যার নাম ঘোষণা দেওয়া হবে, আরে ফেরেশতা চেনে না, তাহলে চিনবে কেমনে? চেনার পদ্ধতি আছে, যার নাম যখন ঘোষণা করা হবে পুরা ময়দানে মাহশারে, ওর চেহারার মধ্যে এমন পেরেশানি চলে আসবে, এমন চিন্তা চলে আসবে, ও চিন্তার কারণে ফেরেশতা বুঝবে তোমার এই ডাকছে, এমন চিন্তা আসবে, তার গিরা গাইড বয়ের চোটে ছুটে যাইতে যাবে, ও উঠে দাঁড়াইতে পারবে না, ধইরা নিয়ে দাঁড় করায় দিবে। হাদিসের মধ্যে রাসূল জানান, কয় তোমাদেরকে পার্ট এক একজন করে দাঁড় করানো হবে, এক একজন করে দাঁড় করাবে, দাঁড় করানোর পর কি হবে, কয় জিজ্ঞাসা করবে, তুমি যখন দাঁড়াবা আল্লাহর সামনে তুমি ছাড়া আর কেউ থাকবে না, তুমি তখন দেখবা তোমার ডাইন পাশে যা কিছু আমল করেছো তাই হয়েছে, বাম পাশে যা তুমি আমল করে পাঠিয়েছো তা রয়েছে, আর সামনে দেখবা এক জিনিস আছে, সেটার নাম হলো আগুন। কি আছে? দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুন। এ ভাই, কোন ব্যক্তি যদি ফাঁসির কাছে দাঁড় করায় দিতে, ফাঁসির রশি দেখে, ওর কাছে যদি দামি বার্গার দেয়, ওই খাই বলিস, ও তো কলজে শুকায় গেছে গা। কয় মানুষ যখন ওখানে দাঁড় করায় দিবি, আল্লাহ তাআলা পাই টু পাই জিজ্ঞাসা করবেন, তোমাদের সম্পদ দিছিলাম কোথায় ব্যয় করেছিলা, হায়াত দিছিলাম কোথায় ব্যয় করেছিলা, পাই টু পাই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এই জন্য আল্লাহর রাসূল শিখায় দেন, কয় কিয়ামতের ময়দানে সহজে বাঁচার একটা সূরত তোমাদেরকে দুইটা সূরা বলে দিই। এক নম্বরে ওয়ালাউ বিশিত্তি তামরাতিন, কয় তুমি তোমার নিজেরে যদি ভয়ঙ্কর সময় থেকে বাঁচাইতে চাও, তাহলে এক নম্বর দান করো, যদি পারো একটু খেজুরের টুকরাও হয় তাহলে দান করে দাও। কেন? কয় দানের যদি একটা খেজুরের টুকরাও কবুল হয়, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ কোন না? কেন দানের এত বড়? কয় এটা তুতিউ গদাবা রাব্বি, রবের গজব রাগকে পর্যন্ত দানে মিটায় দেয়। এই জন্যই তো কিতাবের মধ্যে দেখি ব্যভিচারী মহিলা সাধারণ একটু কুকুরকে পানি পান করায় দিয়েছে, আর একটু কবুল হয়ে গেছে, তো আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে রয়েছেন, এমন অবস্থায় একজন শিশু এসেছে, একজন মহিলা এসেছে, দুইজন বাচ্চাদের সাথে নিয়ে।
দুইজন বাচ্চা সাথে করে নিয়ে আসছি। এবার আইসে বলতেছেন কিছু খাবার আছে নাকি একটু দেন। বাড়িতে কিছুই নাই। আম্মাজান বলেন 3টা খেজুর 3জনের হাতে ধরায়া দিছি। ধরায়া দেওয়ার পর দেখলাম শিশুদের ক্ষুধা লাগবার কারণে খুব দ্রুততার সাথে পেটের মধ্যে গালের মধ্যে দিয়ে দিছে। পোলাপান হাতে চকলেট পাইলে কি বাইরে বসে বসে পূজা দেয় না গালের ভিতর দিয়ে দেয়। আর যদি খিদা লাগে ভালো করে তা তো কথাই নাই, কথাই নাই। কয় সাথে সাথে মুখের মধ্যে ঢুকায় দিতে। আর ওই যে মা, সে কেবলমাত্র ভাইয়া নিজে, সেও তো ক্ষুধার্ত এবার নিজেও গালের মধ্যে একটু দিতে গেছে। এমন অবস্থায় পাশে 2 শিশু বলে একসাথে 2জন হাত পাচ্ছে। আম্মাজান বলেন আমি তাকায়া দেখতেছিলাম মহিলার চেহারার মধ্যে ক্ষুধার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু না খায়া নিজের চেহারা নিজের মুখ থেকে খাবারটাকে মুখের কাছ থেকে সরায়া একটা খেজুর ভাইয়া 2জনের হাতে তুলে দিল। 2জন খায়া ফেললো। ওগো আল্লাহর রাসূল, এই দৃশ্যটা আমার বিবেকে নাড়া দিছে। আল্লাহ রাসূল বলেন জানো এর ফজিলতটা কি হয়ে গেছে জানো নাকি? এই এক খেজুর তার আর জাহান্নামের মধ্যে অন্তরায় হয়ে গেছে। মানে এই মহিলা আর জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ কন্নারে। আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেন স্পষ্ট করে কয় লান তানালুল বিররা, তোমরা নেকি অর্জন করতে পারবে না যত সময় পর্যন্ত মিম্মা তুনফিক লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেই জিনিস তোমার কাছে সবচেয়ে প্রিয় এই জিনিস যত সময় পর্যন্ত দান না করবা তত সময় পর্যন্ত তুমি নেকি অর্জন করতে পারবে না। এই আয়াত যখন নাযিল হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে চলে আসছে। আচ্ছা বলে হুজুর আপনার মসজিদের সামনে বাইরুহা যে একটা বিশাল বড় যে একটা খেজুরের বাগান আছে, ওইটার মালিক আমি। যে বাগানের মধ্যে আপনি যায় সুস্বাদু পানি পান করেন, হুজুর আমার যত সম্পদ আছে এই সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ আমার এই বাগান। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা বলেছেন সবচেয়ে দামি জিনিস না দান করলে নেকি পাওয়া যাবে না। এই জন্য ওগো আল্লাহর রাসূল আমি ওই সম্পদ আমার ওই বাগান আমি দান করে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর রাসূল বলেন বাহ, আরে কার কত সুন্দর কত সুন্দর দান তোমার, আরে কত সুন্দর দান। রাবিহুম, আরেক বর্ণনা কয় রাইহুম, আরে কত দামি দান তুমি করলা, কত সুন্দর বদলা তুমি পাইবা। তবে শোনো তুমি এই বাগানটারে তোমার নিজেদের আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও। সাহাবী বলে না আমি আপনার কাছে দিয়ে দিলাম, আপনি যারে খুশি তারে দান করে দেন। তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরাম আয়াতটারে কি পরিমাণ বুঝেছিলেন। রাসূলের সাহাবী হওয়ার পরেও সবচেয়ে দামি বাগান আল্লাহর কথা মতো দান করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। ওই যে বলেছিলাম যেই সময় আল্লাহর সামনে দাঁড় করায়া পাই টু পাই হিসাব নিবে, পাই টু পাই, ওই সময় যদি একজন মানুষ সারা পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হয়ে যায়, সমগ্র সম্পদের মালিক যদি তার সব সম্পদ গুলারে দান করে দেয়, তাও আল্লাহ তাআলা মাফ করবেন না। কিন্তু দুনিয়ায় ইনকামের জগতে যতদিন থাকবি ততদিন পর্যন্ত যদি একটা খেজুরের আটির উপরে দেয়া পাতলা একটা আবরণ পরিমাণ দান করে, ওটুকু আল্লাহ তাআলা তারে জান্নাতি বানায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। ও ভাই আমার উঠেছেন দেরিতে, 10 মিনিট দেরি করে উঠেছেন। গজল দেন আপনারা, কত কিছু করেন মিয়া। আপনারা কি বিরক্ত হইতাছেন? আমি আরো 1 ঘন্টা বাস করব। ইনশাআল্লাহ কথা কেবল উঠছে। প্রধান অতিথি চলে আসছেন তো উনি আবার প্রশ্ন হইতে এই সমস্ত আর মিয়া সূর্য উঠলে কি মোমবাতির দাম আছে? কথা বল না কেন? তা বড় বক্তা এসে বলছে আমার কি দাম? সূর্য উঠে গেছে, এখন এই চেরাগের কোনো দাম নাই। যাওয়ার আগে সংক্ষিপ্ত 2টা কথা কইতে চাই। কমু জাহান্নামের থেকে আমাকে কার কার বাঁচার নিয়ত আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচায় দেন, বলেন আমিন। ও ভাই সারা দুনিয়ার সব কিছুর মালিক যদি একজন হয়ে যায়, তাও তুমি সব নিয়ে না মারে ছেড়ে দেন, আল্লাহ বলেন না হবে না, তা হবে না। কিন্তু দুনিয়ায় থাকাকালীন সময়ে সামান্য একটু যদি দান করি